সম্মানিত উপস্থিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, শান্তি অবতীর্ণ হোক তার রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে দুনিয়া ধ্বংসের নিদর্শন সমূহ, তার চতুর্থ পর্ব। পূর্বে আমি 3টা জুমায় আলোচনা করছিলাম যে দুনিয়া ধ্বংস হওয়ার যে আলামত গুলা, সেই আলামত গুলো সম্পর্কে আজকেও ইনশাআল্লাহ কিছু আলোচনা করবো। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক আমাকে দান করে। আমি শুরুতে সূরা আর-রহমানের 26 নম্বর আয়াত এবং 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল্লু মান আলাইহা ফানি, যে ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই ধ্বংসশীল। কথা কি শোনা যায় নাকি ফ্যান অফ করে দেব? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই ধ্বংসশীল। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, কিন্তু আল্লাহ তাআলার যে চেহারা আছে, যে সত্তা আছে, তা ব্যতীত সবই ধ্বংসশীল। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন যে এই দুইটা আয়াত, যে প্রথম 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন যে কুল্লু মান আলাইহা ফানি, যে ভূপৃষ্ঠে যা কিছু আছে, অর্থাৎ আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, মানুষ তথা জিন থেকে শুরু করে যত প্রাণী আছে, তার একটা কি নির্দিষ্ট একটা সময় আছে এবং তাদের ক্ষণস্থায়ী জীবন এবং অনিবার্য তাদের মৃত্যু হবে এবং ধ্বংসের এটা চূড়ান্ত ঘোষণা। ঘোষণাটি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন যে একমাত্র যিনি চিরস্থায়ী, তিনি হলেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর নাম হচ্ছে আল হাইয়ুল আল কাইয়ুম, এটাই প্রমাণ করে। এবং অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শব্দ ব্যবহার করেছেন ওয়াজহু। ওয়াজহু শব্দের আবিধানিক অর্থ হচ্ছে চেহারা। এই আয়াতে একটা শব্দ ব্যবহার আছে ওয়াজহু। ওয়াজহু শব্দের অর্থ কি? আবিধানিক অর্থ চেহারা। তাফসীরগণ এর যেটা বর্ণনা করছেন বিভিন্ন অর্থে ব্যবহার করছেন, যে সত্তা, অস্তিত্ব, তারপর মর্যাদাপূর্ণ দিক একটা ব্যবহার করেছেন। এবং পরের বাক্যে বলা আছে জুল জালালি ওয়াল ইকরাম, যে মহিমাময় এবং মহান দাতা। কথাটির অর্থ কি? এসে মহিমাময় এবং মহান দাতা। মহিমাময় আল্লাহর চেয়ে কেউ বেশি আছে? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই ঘোষণা করেছেন এবং তার পূর্বের বাক্যে বলছেন যে যা কিছু আছে সবই ধ্বংসশীল। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই যে ধ্বংস হবে পৃথিবীটা, দুনিয়াটা যে ধ্বংস হয়ে যাবে, তার একটা কি তার কিছু আলামত বর্ণনা করে গেছেন। আমি সেই আলামত গুলাই আলোচনা করতেছি। আজকে তার চতুর্থ খুতবা, তাই না? 3টা খুতবা ইতিমধ্যে হয়ে গেছে। আলামত গুলা আপনারা বুঝছেন তো কি কি বলছি? 18টির কথা উল্লেখ করছি। আজকে ইনশাআল্লাহ যতটি পারবো চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওই আলোচনার পূর্বে আমি আর একটু কথা বলি যে অত সূরাটিতে একটি কথা বারবার ঘোষণা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। এবং এই সূরাটাতে বারবার এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উল্লেখ করেছেন। তো যদিও আমাদের দেশে এটার অপব্যাখ্যা চলছে। এক মাজার পূজারী বক্তা, আমি তার নামটা সঠিকভাবে জানি না, সেদিন আমি দেখলাম যে উনি গাঞ্জা খাওয়ার দলিল দিচ্ছে এটা দিয়ে, যে আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে।
তা গাঞ্জা তো আমরা কেউ বানাইনি, কে বানাইছে? আল্লাহ তাআলার সৃষ্টি। তাহলে আল্লাহর ওই নিয়ামতকে অস্বীকার করার ইয়ে আছে? এই যে গাঞ্জা খাওয়ার দলিল পাওয়া গেল। যেমন ভাবে হিজবুত তাওহীদের লোক সিগারেট খায় বলে সিগারেট খাওয়ার দলিল দিচ্ছে, যে যেহেতু সরাসরি কোরআনে বাধা নাই এই জন্য খাওয়া যেতে পারে, হয়তো বা দেখা যাচ্ছে যে না খাওয়াটাই উত্তম। যেমনটা গুল এবং জর্দাখোর হুজুরের অবস্থা, কারণ টেকানোর জন্য যা বলা লাগে তাই বলে। এখন ওই মাজার পূজারিও বলছে যেহেতু উনি গাঞ্জা খায়, এটা আল্লাহর নিয়ামত। গাঞ্জা তো কেউ কোনো মানুষ সৃষ্টি করে না, করছে, এটা আল্লাহর সৃষ্টি। তা আল্লাহর সৃষ্টি তো অনেক আছে, শুকরও আছে, কুকুর আছে, বিড়াল আছে, সেগুলো কি খায়? হ্যাঁ। আসলে মূলত তাদের স্বার্থ হাসিল করার জন্য অপব্যাখ্যা করছে, এটা বুঝে নিতে হবে। তাই বলে তাদেরকে আমাদের গালি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা এতটুকু বলতে পারি যে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। বলছিলাম যে দুনিয়া ধ্বংসের আলামত সমূহের অন্যতম একটি আলামত হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। হাদিসটি পাবেন আপনারা সিলসিলাতুস সহিহা 2767। আমর ইবনে তাগলিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিন আশরাফিস সাআতি, যে কিয়ামতের লক্ষণগুলোর মধ্যে হচ্ছে আইয়াকসুরাল মালু ফাইয়াফিদা, যে সম্পদ এত বেশি হবে যা বন্যার মতো প্রবাহিত হবে। ওয়াইয়াকসুরাল জাহাল, এবং মূর্খতা বেড়ে যাবে। ওয়াই তাজহারাল ফিতান, আর ফিতনা প্রকাশ পাবে। ওয়াই ইয়াকসিরাল হার্জ, ইয়ানি তিজারা, এবং হার্জ এবং ব্যবসা বৃদ্ধি পাবে। বিভিন্ন ধরনের ব্যবসা বৃদ্ধি পেয়েছে, এটা আমরা কি লক্ষ্য করতে পারছি? বর্তমান প্রেক্ষাপটে হাদিসের ব্যাখ্যা করতে গেলে অনেক ব্যাখ্যা বলা যায়। যেমন ব্যবসা বাণিজ্যের যে বহুমুখী পদ্ধতিগুলো রয়েছে, তার মধ্যে শেয়ার বাজার, তারপরে অনলাইন ভিত্তিক ব্যবসা, কেনাকাটা, অনলাইনে পণ্য প্রদর্শন, তারপরে পণ্যের বিজ্ঞাপন প্রচার, তারপরে বিজ্ঞাপন প্রদর্শন হওয়ার মাধ্যমে ব্যবসা, তারপরে হোম ডেলিভারি সিস্টেম ইত্যাদি আরো অনেক ব্যবসা বাণিজ্যের আরো বহু পদ্ধতি চালু হয়েছে, যা একটা কি কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে। আলামত গুলোর মধ্যে আরেকটা অন্যতম আলামত হচ্ছে যে ঘন ঘন বাজার তৈরি হবে। হাদিসটি পাবেন আপনারা সহিহ ইবনে হিব্বান 6700। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু, যে কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা ইয়াজহারাল ফিতান, যতদিন পর্যন্ত না ফিতনা ফাসাদ প্রকাশ পাবে। ওয়ায়াকসিরাল কাযিব, যে মিথ্যা বেড়ে যাবে। ওয়া তাতাকাররাবাল আসওয়াক, এবং বাজার সমূহ নিকটবর্তী হবে। আপনারা চিন্তা করে দেখেন, এই হাদিসের ব্যাখ্যা দেওয়া লাগবে না আমার মনে হয়, যে আপনারা সবাই জানেন আজ থেকে 10 বছর আগে যত বাজার ছিল তার থেকে কত গুণে বৃদ্ধি পাইছে, এবং কত নিকটে নিকটে বাজার হয়েছে। বাংলাদেশের বলা চলে প্রতিটি আনাচে কোনাচে বাজার হয়ে গেছে, প্রতিটি মোড়ে মোড়ে বাজার হয়ে গেছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যদি এখন যদি এই ব্যাখ্যাগুলো দেখি, যারা এই হাদিসগুলো পড়ে নাই তারা মনে করবে যে এগুলো মনে হয় দেখি দেখি বানাচ্ছে, কিন্তু আসলে হাদিস হাদিসের জায়গায় পড়িয়েছে, আমরা পড়ার চেষ্টা করি না, এই জন্য আমরা জানি না প্রতিটা বাংলাদেশের কোন মোড়ের মধ্যে বাজার নাই। হয়তো বা কিছু কিছু বাজার পূর্ণ হয় নাই, কিন্তু দোকান চালু হয়ে গেছে। প্রতিটা মোড়ে মোড়ে 2-1টা করে দোকান আছেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1450 বছর পূর্বে এই কথা বলে গেছে যে ঘন ঘন বাজার হবে, যা আমরা ইতিমধ্যে সামনাসামনি দেখতে পাচ্ছি। আজ থেকে 10 বছর 20 বছর আগে বাজারের কথা চিন্তা করে দেখেন, এত বাজার ছিল না, এখন অল্প সময়ের মধ্যে অনেক হয়ে গেছে। তারপর কিয়ামতের আলামত গুলোর মধ্যে আরেকটি অন্যতম আলামত, যে সেটা হচ্ছে
হাদিসটি পাবেন আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লেখা আদাবুল মুফরাদ, হাদিস নম্বর 469। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবনি আন-নাস বুয়ুতান ইউসাব্বিহুনাহা বিল মারাহিল, যে কিয়ামত সংগঠিত হবে না যে পর্যন্ত মানুষ ঘর বাড়ি তৈরি করবে যা আল মারাহিল, এখানে শব্দ একটা ব্যবহার হচ্ছে আল মারাহিল, যার অর্থ হচ্ছে সাদৃশ্যপূর্ণ। যে কিয়ামতের আলামত গুলোর মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে কি, মানুষ নকশাপূর্ণ বাড়ি প্রাসাদ তৈরি করবে। এটা হলো সেই হাদিসটা, যেখানে শব্দ একটা আছে আল মারাহিল। মারাহিল শব্দের অর্থ নকশাপূর্ণ, চিত্র বিচিত্র, অথবা রেশমি কাপড়ের মতো রঙিন নকশা করা। ইব্রাহিম ইবনুল মুনজির আল হিজামি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ, তিনি বলেছেন যে এটিকে নকশা করা কাপড় বা পর্যায়ক্রমে নকশা করা বলে ব্যাখ্যা করেছেন এই শব্দটি। অন্য এক বর্ণনায় বলা আছে যে তারা ঘরকে এমন ভাবে নকশা করবে যেমন ভাবে আল মারাহিল নকশা করা হয়। অন্য এক বর্ণনায় এইভাবে উল্লেখ করা আছে। এই হাদিস দ্বারা কি বোঝা যায়, যে আভিজাত্য বিলাসিতা ঘর বাড়ি অতিরিক্ত কি নকশাপূর্ণ হবে, যা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। হয়তোবা গ্রামে একটু কম, শহরে অনেক বেশি। বেশিরভাগ মানুষই ঘর বাড়ি যে নির্মাণ করেছে, যে প্রাসাদ গুলা নির্মাণ করছে, সবগুলা নকশা দিয়ে পরিপূর্ণ। দেখা যাচ্ছে টাইলসের মধ্যে নকশা, বিভিন্ন আকারে দেখা যাচ্ছে যে টাইলস সিস্টেম, আরো অনেক কিছু বের হয়েছে আপনারা জানেন, যে অর্থাৎ বিভিন্ন পদ্ধতিতে তারা নকশা করবে। এটা একটা কি কিয়ামতের আলামত। এই কিয়ামত হওয়ার পূর্বে আরো যে আলামত গুলা আছে, তার মধ্যে আর একটি অন্যতম আলামত হচ্ছে যে মানুষ খোলা মাঠে জেনা করবে। মানুষ খোলা মাঠে জেনা করবে। হাদিসটি পাবেন আপনারা সহিহ ইবনে হিব্বান, বিভিন্ন বর্ণনায় আছে। আমি যতটুকু কোট করতে পেরেছি আমি অতটুকুই বলতেছি। যে সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 6767 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিকি তাসাফুদাল হামিরি, যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, কতদিন, যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো রাস্তায় খোলা মাঠে জেনায় লিপ্ত না হবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, কুলতু, তিনি বললেন, ইন্না যাকা লাকাইন, হে আল্লাহ রাসূল, এমনটা কি হতে পারে? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালা নাম, যে হ্যাঁ হবে। লা ইয়াকুনান্না, শুধু হবে বলেনি, বলছে যে অবশ্যই অবশ্যই হবে। যে খোলা মাঠে যে জেনা হবে, মানুষ যে খোলা মাঠে জেনা করবে, এটা আসলে ওস্তাদ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ খুব সুন্দর ভাবে বলছে, যে মানুষ যেমন গাধা যেমন গাধীর সাথে জেনা করে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে জেনা করে লজ্জা বোঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। আসলে তার বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি। হয়তোবা আমরা আমাদের সন্তানদের মাদ্রাসায় পড়াতে বিমুখ হয়ে আছি, যে স্কুল কলেজে দিচ্ছে, এই স্কুল কলেজগুলো দেয়, তাদের দৃশ্যগুলো একবার দেখবেন। স্কুল কলেজে জেনারেল যে শিক্ষাগুলো আছে, কলেজ ভার্সিটি গুলো যে আছে, সেগুলোতে গেলে দেখতে পাবেন। অনেক দূরে যাওয়া লাগবে না, এই সামান্য আমাদের এই যে ছোট্ট যে শহর আছে রংপুর শহর, এই রংপুর শহরে যা কারমাইকেলের ভিতরে ঢুকে দেখেন, বেগম রোকেয়ার ভিতরে ঢুকে দেখেন, কত মেয়ে,
কত ছেলে তা ওই মেয়ের উড়ু রানের উপর মাথা দিয়ে শুয়ে আছে, কত মানুষ ভিডিও কলে জেনায় লিপ্ত হচ্ছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলছে যে মানুষ খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। যদিও ওস্তাদ যে ওইভাবে বলছে যে এই যে স্কুল কলেজের বারান্দাগুলোর উদাহরণ দিচ্ছে, এর আরো উদাহরণ দেওয়া যায় যে মানুষ ভিডিও কলে যে মোবাইল সিস্টেমে যে জেনাগুলো করতেছে, এটা কি খোলা মাঠে জেনা নয়? যারা এই মোবাইলটাকে তৈরি করছে, যারা এই সফটওয়্যার গুলোকে আবিষ্কার করছে, তারা কি দেখতে পাচ্ছে না? তা এটা কি খোলা মাঠে জেনা নয়? তো তারা কি লজ্জা আছে? তাদের লজ্জা থাকলে কি এটা করতো? এগুলো কি করতেছে? লজ্জা ছাড়াই করতেছে। এটার নাম হচ্ছে খোলা মাঠে জেনা করা। সাধারণত অত দূরে যাওয়া লাগবে না, এই গ্রাম অঞ্চলের যে স্কুল কলেজগুলো আছে, এই গ্রাম অঞ্চলের স্কুল কলেজগুলো আপনারা যা দেখেন, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে যদি গোপনে কথা বলে, ওখানে কোনো মানুষ কথা বলতে পারবে না। এটা নাকি তাদের স্বাধীনতা। এবং জেনার প্রকার তো অনেক, যে মুখ দিয়ে বললে জিহ্বার জেনা আছে, চোখের জেনা আছে, কানের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে, অথচ সবগুলা মানুষ কি করতেছে? খোলা মাঠে জেনায় লিপ্ত হচ্ছে। এটা দুনিয়া ধ্বংস হওয়ার একটা অন্যতম আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই গজব থেকে আমাদেরকে হেফাজত করুক। আর দুনিয়া ধ্বংস হওয়ার যে আলামত গুলো, তার অন্যতম আরেকটি আলামত হচ্ছে যে বৃষ্টি হবে, শস্য উৎপন্ন হবে না। যদিও এখন পর্যন্ত শুরু হয় নাই, হবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কোনোটাই বিফলে যাবে না, সবগুলোই ঘটবে। হয়তোবা আমাদের দেখার বাইরে 2 দিন আগ আর 2 দিন পাস, এতটুকু। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো মিথ্যা বলে যেতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1450 বছর পূর্বে বলছে যে মাছের এক ডানায় রোগ আছে আর অপর ডানায় শেফা আছে, কিন্তু এটা মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করছে। কিন্তু এখন এটা পরীক্ষা করে দেখে যে এই মাছের ডানাকে আবার পরীক্ষা করছে ল্যাবের মধ্যে, পরীক্ষা করে দেখতেছে যে আসলে মাছের এক ডানায় যতটুকু রোগ আছে, অপর ডানায় তার দ্বিগুণ শেফা রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাছিকে কি চুবিয়ে খাইতে বলছে, অথচ আমরা এটা কি ঘৃণায় করি না। এবং এতটুকু বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছে তার কোনো কথায় মিথ্যা হবে না, সবগুলাই সত্য হবে। তো তেমনই একটি অন্যতম আলামত হচ্ছে যে বৃষ্টি হবে কিন্তু শস্য উৎপন্ন হবে না। হাদিসটি পাবেন আপনারা ইমাম আহমদ দের লেখা যে আল মুসান্নাদ, হাদিস নাম্বার হচ্ছে 12380, সহিহ ইবনে হিব্বান 6796। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউমতারান নাসু মাতারান আম্মা ওয়ালা তুনবিতুল আরদু শাইয়া, যে কিয়ামত সে সময় পর্যন্ত হবে না যে পর্যন্ত না ব্যাপক বৃষ্টি হবে কিন্তু জমিনে কোনো শস্য উৎপন্ন হবে না। হয়তোবা আমরা এটা এখন পর্যন্ত পাই নাই, কিন্তু পাবো। আপনারা অনেকেই জানেন যে কিয়ামত শেষ হওয়ার পূর্বে দাজ্জাল আসবে। দাজ্জালের নাম কে না জানেন? সবাই জানেন, সবাই শুনছেন। যদিও আমি আলোচনা করব, এটা পর্ব আকারে যেহেতু আলোচনা করতেছি, ওই পর্বটা আসে নাই, আমি একটু বলি। দাজ্জালের যে আবির্ভাব হবে, এই দাজ্জালকে কি মানুষ এমনি এমনি মানিয়ে নেবে মনে করছেন? আজকে যারা সামান্য রোগে, যারা শিরকি কার্যক্রমের যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে সেগুলো নিচ্ছে, তারা কিসের কারণে নিচ্ছে? ঈমান না থাকার কারণে নিচ্ছে। তা দাজ্জাল আসার পূর্বে এত হাহাকার হয়ে যাবে মানুষের, যে দুঃখে কষ্টে এত পরিণত হয়ে যাবে, মানুষ একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে, কোনো শস্য উৎপন্ন হবে না। বৃষ্টি প্রচুর পরিমাণে যদি বৃষ্টি হয়, মানুষ ঘর থেকে বের হতে পারবে? শস্য উৎপন্ন না হলে ঠিক মতো খাদ্য পাবে না। এরকম এমন একটা সিস্টেম হয়ে যাবে, যে সিস্টেমটা আমি আপনাদের কি দিয়ে বুঝাবো, যে মানুষের হাহাকার উঠে যাবে।
আর ঠিক সেই সময়ে দাজ্জালের আবির্ভাব ঘটবে, এবং দাজ্জাল এমন করবে, দাজ্জালকে মানুষ আল্লাহ বলে যে মানি নিবে, তার কারণ হচ্ছে দাজ্জাল উপস্থিত প্রমাণ দেখাবে। এই যে বৃষ্টি থামাবে, এই যে বৃষ্টি নাই, এই যে বৃষ্টি হবে, বৃষ্টি বৃষ্টি হয়ে যাবে। তো আল্লাহ তাকে এই ধরনের একটা ক্ষমতায় দিয়ে দিছে। এইরকম উপস্থিত, এই যে মানুষের খাদ্য নাই, হাহাকার হয়ে থাকবে, মানুষের খাদ্য মনে করো উপস্থিত দিয়ে দেবে, যেটা চাইবে বলবে হয়ে যাবে। তা এরকমটা দেখেই তো মানুষ তার দলে দলে যাবে, নাকি সে শাসন করে নেবে? তার তো শাসনের প্রয়োজন নাই। মানে এতটা মানুষ অভাবমুক্ত হবে, এতটা হবে, পেরেশানি হবে, এতটা আত্মহারা হবে, যেমনটা মানুষের ঈমান না থাকলে হয়। এবং অত্যাধিক অভাব মানুষকে কি কুফরের দিকে ঠেলে দেয়, ঠিক সেরকম একটা অবস্থা আমাদের মধ্যে হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে। আমিন। তো বলছিলাম যে কি আলামতটার কথা বললাম, যে বৃষ্টি হবে, শস্য উৎপন্ন হবে না। এই আলামত গুলোর মধ্যে আরেকটি বড় আলামত হচ্ছে যে তুর্কিদের সাথে যুদ্ধ হবে। হাদিসটি পাবেন আপনারা সহিহ বুখারীর 2928 এবং 2929 নম্বর অধ্যায় হলো জিহাদ এবং সিয়ার, অনুচ্ছেদ হলো তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তুকাতিলুত তুর্ক, যে ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত তোমরা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ না করবে। সিগার আল আইনি হুসাল উজুহি, যাদের চোখ হবে ছোট ছোট এবং চেহারা হবে লাল। জুলফাল অনুফি ইদার আল উজুহি, তাদের নাক হবে চ্যাপ্টা এবং মুখ হবে চওড়া। কাআন্না উজুহুহুমুল মাজান্নুল মুতারাকাহ, যে তাদের মুখমণ্ডল পিটানো ঢালের মতো হবে। যে চামড়া যেমন পিটিয়ে ঢাল তৈরি করে, সেরকম পিটানো ঢালের মতো হবে তাদের এই পুরা মুখমণ্ডলটা। ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা তুকাতিলুল কওমা, আর ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন না তোমরা সেই জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে। ইয়ান্তা ইলুনা নিআলাস সাআরি, যারা পশমের জুতা পরিধান করবে। আমরা এই উক্ত হাদিস থেকে কি বুঝতে পাই? একটু তো বোঝার বিষয় আছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিস আসছে, অবশ্যই বোঝার কিছু আছে। তো এখানে মুহাদ্দিসগণ যে ব্যাখ্যাগুলো দিয়েছে, সেই ব্যাখ্যাগুলোর মধ্যে আমি কিছুটা ব্যাখ্যা নোট করছি। যে পশমের জুতা পরিধান করবে বলতে, যে এই পশমের জুতা পরিধান করি বলতে অমুসলিমদের বোঝানো হয়েছে। তারা ইহুদি খ্রিস্টান হতে পারে। ইহুদি খ্রিস্টানরা যে রেশমি কাপড়ের পোশাক যেগুলো পরিধান করতেছে, যদিও এখন মুসলমানদের মধ্যেও বিরাজমান রয়েছে। তো মুহাদ্দিসগণ বলছে যে এটা ইহুদি খ্রিস্টানের পক্ষ থেকে হতে পারে। তারা অত্যন্ত নির্দয় এবং কঠোর হবে, তাদের অন্যায়, অত্যাচার এবং নির্যাতন হবে দীর্ঘমেয়াদী। আর তুর্কিদের যে কথা বলা হয়েছে, তুর্কিদের ব্যাখ্যায় তারা বলছে যে নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফেস এর বংশধর থেকে হতে পারে। নূহ আলাইহিস সালামের একজন পুত্র আছে ইয়াফেস নাম, তাদের বংশধর থেকে আসতে পারে, তাদের নাম হবে তুর্কি। আবার কোন কোন মুহাদ্দিসগণ বলছে যে এটা ইয়াজুজ ও মাজুজের একটি অংশ হতে পারে। আপনারা ইয়াজুজ ও মাজুজের নাম শুনছেন তো, যে কিয়ামতের পূর্বে আবির্ভাব ঘটবে, যদিও আমার আলোচনায় আসবে। তো এই হাদিসের ব্যাখ্যা একটু এসেছে, তবে তাদের একটা পরিচিতি থাকবে, এই হাদিসে উল্লেখ করা আছে। তাদের একটা পরিচিতি সবচেয়ে, যেটা তারা কোন দেশ থেকে আসবে সেটা যেহেতু নির্দিষ্ট করা নাই,
তাদের একটা পরিচিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে যে তাদের চক্ষু হবে ছোট ছোট। আমাদের যে চক্ষু ছোট আছে তার থেকেও ছোট হবে, একেবারে ছোট ছোট আকারের চক্ষু হবে, এবং তাদের চেহারাটা, পুরো শরীরের চেহারাটা হবে কি লাল আকৃতির, লাল রঙের। তাদের যে নাক হবে, এই নাকটা হবে এইভাবে চ্যাপ্টা, একবারে থাবড়া নাগা, যেগুলো আমরা কি না বলে, বোসা না কি যেন বলে, একবার চ্যাপ্টা করা, সেটা। তাদের নাক হবে চ্যাপ্টা এবং পুরা দেহটা হবে পিটানো ঢালের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই বৈশিষ্ট্যগুলো দিচ্ছেন, এগুলো দেখেই তাদেরকে চেনা যাবে। এবং তারা কোনো এক সময়ে এমন করবে যেটা মনে করেন দেখা যাচ্ছে যে মানুষকে অন্যায় অত্যাচার করতে করতে একেবারে দীর্ঘমেয়াদী মানুষ এটা অন্যায় অত্যাচার সহ্য করতে না পারে তাদের সঙ্গে একটা কি যুদ্ধ করবে। যদিও এটা মালহামা যুদ্ধ নয়, মালহামা যেটা যুদ্ধ সেটা আবার আলাদা বর্ণনা। তারপরে আর একটা আমি গত দুমায় একটা আলোচনা করছিলাম যে একটা নদীর তীরে অবস্থিত হবে, তো সেটা আবার এটা না, এটা আলাদা ওটা আলাদা, সবগুলোকে আলাদা আলাদা করে দেখতে হবে। পরবর্তী যে আলামতের গুলো রয়েছে তার মধ্যে অন্যতম আরেকটি আলামত হচ্ছে জাহজা নামক এক লোক আরবদের শাসন করবে। হাদিসটি পাবেন আপনারা সহিহ বুখারী ৭১৭১, সহিহ মুসলিম ৭২৯১। এই হাদিসটা আমি নোট করেছি ইসলামিক ফাউন্ডেশন সংস্করণ থেকে, যদিও অন্যান্য হাদিসগুলো অন্য সংস্করণ থেকে নেওয়া হয়েছে, এই হাদিসটি আমি ইসলামী ফাউন্ডেশনের সংস্করণ থেকে নিয়েছি। হয়তোবা আপনারা দেখা যাচ্ছে যে অন্য সংস্করণ থেকে যাচাই করে দেখলেন যে ওটাতে আসতেছে না, কিন্তু নাম্বারিং এই হাদিসটার প্রেক্ষাপটে আপনারা যাচাই করবেন ইসলামী ফাউন্ডেশনের যে সহিহ বুখারী সহিহ মুসলিম সংস্করণ হয়েছে আপনারা সেটাতে দেখতে পারবেন। সহিহ বুখারীর নাম্বার হচ্ছে ৭১১৭ আর সহিহ মুসলিম ৭২৯১। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াখরুজু রাজুলুম মিন কাহতান ইয়াসুকুন নাসা বিআসা, যে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত কাহতান গোত্রের এক ব্যক্তির আবির্ভাব না ঘটবে। সে লাঠি দ্বারা মানুষকে পরিচালিত করবে, লাঠি দিয়ে মানুষকে কি করবে শাসন করবে। অন্য এক বর্ণনায় আছে যে ছুরি ঘুরিয়ে মানুষকে শাসন করবে। অন্য এই হাদিসের অন্যান্য যে বর্ণনাগুলো আছে যে মানুষকে ছুরি ঘুটিয়ে করবে, শাসন করবে। আর এই হাদিসে উল্লেখ করা আছে, যেহেতু বিআসা শব্দটি আমি সার্চ দিয়ে দেখছি যে আসলে বিআসা শব্দটির সঠিক অর্থ আসে যে লাঠি দ্বারা পরিচালিত করা, লাঠি ঘুরিয়ে। তো এখানে এই হাদিসে উল্লেখ আছে যে কাহতান গোত্রের এক ব্যক্তি। অন্য এক বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই কাহতান গোত্রের ব্যক্তিটির নাম হবে জাহজা, এবং তিনি স্পষ্ট করে উল্লেখ করে বলেছেন যে জাহজা নামের এক ব্যক্তি মানুষের শাসক না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন। তো যখন আপনারা দেখতে পারবেন যে এই জাহজা নামক কোন লোক আরব দেশে শাসন করতেছে, তখন বুঝে নেবেন যে কিয়ামত আরো অতি নিকটে আসছে। যদিও এখনো আমরা বলতে পারি অনেক নিকটে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলামত গুলোর কথা বলেছেন তার অধিকাংশ আলামতে ঘটে গেছে। যে আলামত গুলোর কথা বললাম, এখন থেকে দেখা যাচ্ছে আমি আজকে 26 নম্বর পর্যন্ত কোট করছি। এই যে 26টা আমি আলামতের 25, এখন পর্যন্ত 25টার কথা বললাম, যে এই 25টা আলামতের মধ্যে হয়তোবা 3 থেকে 4টে পাবেন যেটা ঘটতে আমরা দেখিনি, কিন্তু বাকিগুলো বলা চলে যে আমাদের চোখের সামনেই ঘটছে এবং যা আমরা উপস্থিত দেখতে পাচ্ছি। যেমনটা আপনারা দেখলেন যে এই 2 দিনে হিন্দুদের পূজা মণ্ডপে, যা আমি গত খুতবায় আলোচনা করছিলাম যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমার উম্মত, আমি আমার উম্মতের উপর ভয় করি, আর একটা যে আমার উম্মত বেজাতীয়দের সাথে মিশে যাবে। এই হিন্দুদের যে পূজা মণ্ডপ গুলা হলো, এই পূজা মণ্ডপ গুলা আপনারা যদি তদন্ত করেন দেখবেন যে 70 থেকে 80% মুসলিম ঘরের সন্তান। তো তাদেরকে কে ঠেকাবে, কে বাধা করবে? যদি তাদের গার্জিয়ানরা যায় ওখানে, তাহলে তাদের সন্তানরা কিভাবে যাবে না? যদিও সবার সন্তান যায় না, আমি বলবো না যে সবার সন্তান যাচ্ছে, কিন্তু অধিকাংশতে যাচ্ছে। আপনারা তদন্ত করে দেখতে পারেন যে এই পূজা মণ্ডপে হিন্দুদের লোকের থেকে মুসলিমদের লোক অনেক বেশি। যে কি বলে ওদের কি অনুষ্ঠান হয় রাতে? আরতি। গ্রামের প্রতিটা গ্রামের সবগুলো, বলা চলে যে 90% এই যুবক ছেলেগুলো যাচ্ছে, কিন্তু তাদেরকে কে ঠেকাবে? ঠেকাতে গেলে বলে যে তোমরা হুজুরের ঘর যখন গেলে যাওয়া যায়, আমাদের যাওয়া যায় না। কে ঠেকাবে? এক শ্রেণীর হুজুর, এক শ্রেণীর নেতারাই এই কাজগুলো করতেছে, তাদের সাথে মিশে যাচ্ছে। এটা কিয়ামতের আলামত। আমি আপনারা কাউকে আবার নির্দিষ্ট করে নিয়েন না যে অমুক দলের লোক যাচ্ছে। তবে তাদেরকে গালিও দেওয়া যাবে না। যেমন হিন্দু, ইহুদি, খ্রিস্টানকে গালি দেওয়া যাবে না। কেন গালি দেওয়া যাবে না? যে তারা না বুঝে আবার আমার আল্লাহকে গালি দিবে। আমাদের যে আল্লাহ আছে তাকে গালি দিবে। যদি আমরা তাদের দেবদেবীকে গালি দেই, তারা না বুঝে আমার যে আল্লাহ আছে, আমাদের যে আল্লাহ আছে, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা গালি দিবে। এই জন্য গালি দেওয়া যাবে না। আর তাদের সাথে যারা মিশতেছে তাদেরও কোনো সমালোচনা করার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নাই? সমালোচনা করলে তারা আরো বেশি হয়, আরো বেশি জেদ করতেছে। এটা হিংসা এবং জেদের কারণে তারা করতেছে, তারা নিজেরাও বুঝতেছে না। অথচ এটা স্পষ্ট কিয়ামতের আলামত। এবং তাদের জন্য আমরা এতটুকু বলতে পারি যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। আমরা শুধু এতটুকু দোয়া করতে পারি। তো কিয়ামতের আলামত গুলোর মধ্যে অন্যতম আরেকটি আলামত হচ্ছে যে পাহাড় স্থানান্তর হয়ে যাবে। হাদিসটি পাবেন আপনারা সিলসিলাতুস সহিহা 3061 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তুহাওয়ালা জিবালুন আন মাওয়াইহি ওয়া তারাউনা আমরান আজীমান লাম তাকুনু তারাউনা। যে কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত পাহাড় সমূহ তাদের স্থান থেকে স্থানান্তরিত না হবে, এবং তোমরা এমন বড় বড় সমস্যা দেখবে যা পূর্বে কখনো দেখেননি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। হাদিসটির বর্ণনাকারীকে যে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু, যে পাহাড় কি হবে? স্থানান্তর হয়ে যাবে। বর্তমান আমরা এই হাদিসের যে প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পাহাড় কেটে কেটে মানুষ বড় বড় রাস্তাঘাট করতেছে। যদিও আমাদের দেশে নাই, আমাদের অঞ্চলগুলোতে নাই, কিন্তু আমাদের দেশে আছে। আপনারা যে দেশে গুলোতে পাহাড় আছে আপনারা দেখেন, ওখানে আপনারা অনলাইনেও দেখতে পারবেন সার্চ দিয়ে, কিংবা আপনারা শরীরে যাও দেখতে পারবেন যে বড় বড় যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলা তারা কেটে কেটে কি করতেছে? রাস্তাঘাট, টানেল, অট্টালিকা, প্রাসাদ ইত্যাদি নির্মাণ করতেছে। এবং যেখানে কয়েক বছর আগে হয়তো পাহাড় ছিল, সেখানে এখন আর ওই পাহাড়টা নাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন এরকম অবস্থা হবে, তখন সমাজে এমন ভয়াবহ দুর্নীতি, মর্মান্তিক হত্যাকাণ্ড হবে এবং নোংরামি, বেহায়াপনা হবে, এবং এমন রোগ দেখা দিবে যা তোমরা পূর্বে কখনো দেখেননি। ইতিমধ্যে আমরা এই রোগগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলতেছে, দুর্নীতির কথা বলছে, দুর্নীতি আমরা দেখতেছি সব জায়গায় বিরাজমান। আপনারা শুধু অন্য কিছুকে বলবেন এমনটা নয়, আমাদের যে মসজিদ মাদ্রাসাগুলো আছে, অধিকাংশ মসজিদ মাদ্রাসাগুলোতেও দুর্নীতি চলতেছে, প্রতারণা চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন। এবং হত্যাকাণ্ড
মর্মান্তিক হত্যাকাণ্ড অনেক হচ্ছে, আপনারা অনেক দেখতে শুনতে পাচ্ছেন যে অমুক জায়গায় অমুক এইভাবে মারা যাচ্ছে, অমুককে এইভাবে মেরে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এগুলোর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং আরো বলেছেন যে নোংরামি এবং বেহায়াপনা মানুষের রন্ধে রন্ধে ছড়িয়ে যাবে, যা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। কোন গ্রামে এখন যদি এই মসজিদে যদি মাইকে খুতবা দেওয়া হয়, তা অনেক হুজুররাই আসি এখানে ঠেকিয়ে দিবে, কিন্তু যেখানে অশ্লীল গান বাজনা বাজাচ্ছে সেখানে কেউ যাবে না। এখন পর্যন্ত কি চোখে পড়ছে যে অমুক গ্রামে অমুক জায়গায় এই গান বাজনা হচ্ছে, নোংরামি গান বাজাচ্ছে, কেউ যায় ঠেকাইছে? ঠেকায়নি। কিন্তু এখানে আপনি এই জুমার খুতবাটা শুধু মাইকে আলোচনা শুরু করেন, দেখেন কতজনকার রেকর্ড আসে। অথচ গান বাজনা মাইক সানবাজ এমন ভাবে বাজতেছে, এই যে বিয়ার অনুষ্ঠান, বিয়া একটা ইবাদত, অথচ এই বিয়ার মতো একটা এত বড় ইবাদতের মধ্যে আমরা এমন কিছু ঢুকাইছে যে শুধু ইমাম সাহেবের খুতবা আর ওই বরের আলহামদুলিল্লাহ বলা ছাড়া ইসলামের কোনো অস্তিত্ব আর ওখানে নেই। যা আছে সব বেহায়াপনা হচ্ছে, সব হচ্ছে নোংরামি। ওখানে যে কত জেনাবে বিচার হচ্ছে তার হুঁশ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে গেছেন, এই হাদিসের ব্যাখ্যায় যা পাওয়া যায়, বর্তমান প্রেক্ষাপটে ব্যাখ্যা করতে গেলে এগুলোই করা লাগতেছে। এবং তিনি আরো বলে গেছেন যে এমন রোগ দেখা দিবে যা আপনারা কখনো শোনেননি। যখন ভাইরাস হিসাবে কলেরা আসছে, তার পূর্বের লোক কি জানছে যে কলেরা আসবে? আসে নাই। যখন চিকুনগুনিয়া ভাইরাস আসছে, তখন কি মানুষ জানতো যে চিকুনগুনিয়া ভাইরাস আসবে? এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে কি ভাইরাস, করোনা ভাইরাস। এই যে করোনা ভাইরাসটা আসলো, এটা কি কেউ কল্পনা করতে পারছে? এটা হওয়ার আগে 6 মাস আগে, 3 মাস আগে কেউ কল্পনা করতে পারছে যে এরকম একটা ভাইরাস আসবে? তা এই কথাই বলছেন যে এমন কিছু কিছু রোগ দেখা দিবে যা আমরা পূর্বে কখনো দেখিনি। এগুলো কি কিয়ামতের আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে আমাদের রক্ষা করুক। আমিন।